কর্জে হাসানা ওঠার কারণ কিছু আছে। যদি কেউ কর্জে হাসানা একবার নিতে পারে তাহলে আর দেয় না। আগে কিন্তু মুরব্বীরা বলতে পারবে, আপনাদের আমলে কিন্তু এই সুদ টুদ ছিল না, যখন আপনারা ছোট ছিলেন ওই সময় বুঝেও নাই মনে বেশি। কর্জে হাসানা দিছে, একজন মানুষ বিপদে পড়লে আরেকজনের কাছে গেছে, এবং একজন মানুষ ভালো একটা তরকারি পাক করলে পাড়া প্রতিবেশীর কাছে বাইকটা দিছে। কিন্তু এখন ঈদের দিন আসলেও একজনের ঘর আরেকজন সেনাই খাইতেও যায় না। আগে দেখতাম দল বাইন্দা বাইন্দা ঈদের দিন আসলে চাচার ঘর, খালার ভাই, হ্যাঁ নানির ভাই, সবার বাড়িতে যায় যায় আনন্দ করতো। কিন্তু এখন আর এটা নাই, নামাজ পড়ে যার যার করে শুয়ে যায়। তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা হচ্ছে মুসলমানের উপরে কি হক। আরেকটা হক হইছে, আর সাহায্য করা যে হক, সহযোগিতা করা হক। আবু যর গিফারি রহমাতুল্লাহ আলাইহি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে ইতিকাফে ছিলেন। হঠাৎ করে একজন লোক এসে বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটু সাহায্য করবেন? তখন উনি ইতিকাফ ছাইরা মসজিদ থেকে বাইর হয়ে গেলেন ওনাকে সাহায্য করার জন্য। এখন আরেকজন প্রশ্ন করলেন যে আপনি ইতিকাফ ছাইরা মসজিদ থেকে বাইর হয়ে ওনাকে সাহায্য করতেছেন, কারণটা কি? বলতেছে, আল্লাহর নবীর জবান মুবারক থেকে আমি নিজে শুনতে পারছি, নবীজি বলছে কাউকে যদি সাহায্য করা হয় 10 বছরের ইতিকাফের সওয়াব, সেই জন্য ওইটার থেকে আমার এই সাহায্য করা উত্তম। সুবহানাল্লাহ। আর এখনের কিছু ইতিকাফের লোক আছে, ডিজিটাল ইতিকাফের লোক। ইতিকাফে বসবো, মাগরিবের পরে মসজিদের সিঁড়ির নিচে বসে বসে বিড়ি টানবো, এরকম ইতিকাফের লোকও কিন্তু আছে, বহুত আছে। এমনও ইতিকাফের লোক কিছু বসে, কোরআন হাদিস কিছুই জানা নাই, কোরআনও পড়তে পারে না, বসে বসে সারাদিন দুনিয়াবি কথা। অথচ ইতিকাফ করার নিয়ম হয়েছে, আপনি আল্লাহ নবী বলছে যখন ইতিকাফে আসবা তখন বাড়ির থেকে এইভাবে বিদায় নাও যে যদি বাচ্চা থাকি হায়াতে দেখা হবে, বাচ্চা না থাকলে আর দেখা হবে না, মাফ করে দিয়ে, এমন ভাবে বিদায় নিয়ে আসা। আর আমরা ইতিকাফে আসছে সারা দুনিয়ার গড় গুজারি যত আছে সব হিসাব নিকাশ ইতিকাফে বসে। আল্লাহ তাআলা এসব থেকে আমাদেরকে মুক্ত দান করুক, সবাই বলেন আমিন। এইগুলা 2 নম্বর হক। আর একটা হক হইল, মুসলমান, এক মুসলমান মারা গেলে আরেক মুসলমানের কানে যদি পৌঁছে যে সে মারা গেছে, তখন ওই মুসলমান তার জানাজার মধ্যে যাওয়া, এটা মুসলমানের হক। এটা মুসলমানের কি হক, যাইতে হবে। আরেকটা হক হইল, কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি চিনেন তো, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বললে অন্য মুসলমান যদি শুনে এই আলহামদুলিল্লাহ, তাহলে ওই শোনার সাথে সাথে সে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এটা এই জন্য বলা হবে, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম রূহ দিলেন, রূহ দেওয়ার পরে চক্ষু যখন খুললেন, খোলার সাথে সাথে আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে উনি আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আল্লাহ নিজে বললেন ইয়ারহামুকাল্লাহ। এরপরে ফেরেশতারা বললেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। সেই জন্যই হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা হয়। হাদিস শরীফে আছে, যখন একটা মানুষ হাসি দেয় তখন ওই হাসির সাথে যেই কিছু ময়লা বাইর হয় কি হয় না, হয়, ওই ময়লার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80টা রূপ তার দেহ থেকে বাইর করে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্যই বলতে হয় শুকরান আলহামদুলিল্লাহ, কারণ আমার রূপ আল্লাহ তাআলা আমার দেহ থেকে কি করেছেন, বাহির করছেন। এবং আমাদের জানা অজানা কিছু কাঁচরা ময়লা আমাদের নাক দিয়া, চোখ দিয়ে প্রবেশ করে, চোখ দিয়ে কিন্তু কিছু ময়লা প্রবেশ করে। আপনি দেখবেন চোখে যদি ড্রপ দেন গলার ভিতরে চলে আসে, এরকম কেউ পাইছেন কিনা জানি না। চোখে ড্রপ দিলে গলাতে যায়, কিন্তু চোখ দিয়া নাক দিয়া আমাদের যে অজানা জানা ময়লাগুলি প্রবেশ করতেছে, ওই ময়লাগুলি দূর করার জন্য আল্লাহ তাআলা একটা হাসির ব্যবস্থা করছে। এই হাসিটা দিলে আল্লাহ তাআলা 80টা রূপ থেকে, দেহ থেকে 80টা রূপ আল্লাহ তাআলা বাহির করে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য হাসি দিলে কি বলবেন, আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হবে, আলহামদুলিল্লাহ। এখন আরেকটা হক হইছে আপনার পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। আমি মজা মজা খাইলাম,
আমার আশেপাশের ঘরের লোক হ্যাঁ না খায় আছে, তাদের খবর লওয়া, এক মুসলমান আরেক মুসলমানের খবর লওয়া এবং অসুস্থ ব্যক্তির খবর লওয়া, এটাও হক। যখন শুনবেন যে একটা মুসলমান অসুস্থ হয়ে গেছে, তখন তাকে দেখা, তাকে যায়া দেখা, এটা আরেক মুসলমানের হক। কিন্তু আমরা আরো অভিশাপ দিই, মইরা যাক, তার অত্যাচারে গ্রামটা শেষ, এরকম কিছু আমরা অভিশাপ দিই না? এরকম অনেক অভিশাপ দিই। আসলে নিয়ম কিন্তু এটা না। যে ব্যক্তি অসুস্থ হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আল্লাহ তুমি তাকে সেবা দান করো, আল্লাহ তুমি তাকে কি করো, সেবা দান করো। এবং যদি তৌফিক থাকে ওই ব্যক্তিকে কিছু ফল কিনা নিয়ে যে দেখা, যদি তৌফিক না থাকে এমনি তার সামনে গিয়ে একটু দোয়া নেওয়া এবং দেওয়া।